বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেকের পর দেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু চলে গেছে অন্য লেভেলে। ভারত ম্যাচের বেশ কয়েকজন অফিসিয়াল হামজার সাইন করা জার্সি চেয়ে অনুরোধ করেছে বাফুফেকে। এমনকি প্রতিবেশী এক দেশের ফুটবল ফেডারেশন প্রধানও বাফুফের কাছে দিয়ে রেখেছে একই ডিমান্ড। খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের হয়ে অভিষেকের আগেই খেলা যোগ পেয়ে গেছে হামজা চৌধুরীর সাইন করা জার্সি। ব্যাপারটা নিয়ে একটু গর্ব তো করাই যায়, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবলার কেবল বাংলাদেশের নয়, বাড়িয়ে দিয়েছেন গোটা সাউথ এশিয়ান ফুটবলের ব্র্যান্ড ভ্যালু। তাই খেলাযোগ যেমন হামজার সাইন করা জার্সি পেয়েছে, অমন একটার ডিমান্ড এই মুহূর্তে আকাশচুম্বী। ভারত বাংলাদেশ এএফসি কোয়ালিফায়ার ম্যাচের ফোর্থ অফিসিয়াল ছিলেন লেবাননের রেফারি শেখ আহমদ আল আইদ্দিন। একই সাথে আল আইদ্দিন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের সিইও তিনি। হামজার অভিষেক ম্যাচ পরিচালনার পর বাফুফের কাছে চেয়েছেন বাংলাদেশি সুপারস্টারের সাইন করা জার্সি। একই ইভেন্টে শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার আসিফ আনসারের পক্ষ থেকেও এসেছে একই অনুরোধ। এখানেই শেষ না, বরং গল্পের আসল মজাটাই বাকি। বাফুফের বর্তমান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ভারত বাংলাদেশ ম্যাচের বেশ পরে তার কাছে এলো একটা ফোন। ওপাশে প্রতিবেশী একটি দেশের ফুটবল ফেডারেশনের প্রধান। নানা ইস্যুতে এমন যোগাযোগ হতেই পারে, কিন্তু তিনি জানালেন বিশেষ অনুরোধ। হামজার সাইন করা জার্সি তারও একটা চাই। এমন ওপর লেভেল থেকে আসা অনুরোধ তো আর ফেলা যায় না। ফেডারেশন তাই 4 থেকে 5টি জার্সিতে হামজার সাইন পাওয়ার বন্দোবস্ত করেছে। সেগুলো পৌঁছে দেয়া হবে সংশ্লিষ্টদের কাছে। বাংলাদেশের ফুটবলের মহাতারকা কাজী সালাউদ্দিন, তারপর যুগে যুগে আমিনুল, চুন্নু, আলফাজের পর ডেনমার্ক থেকে আসা হালের জামাল ভুইয়া কিংবা ফিনল্যান্ডের তারিক লাল সবুজ জার্সিতে মাঠ মাতিয়েছেন অনেকেই, কিন্তু হামজা দেওয়ান চৌধুরীর মতো গ্লোবাল সুপারস্টার বাংলাদেশের ফুটবলে আসেনি কখনো। তাকে ঘিরে উন্মাদনার তাই শেষ নাই। তবে খ্যাতির স্রোতে গা ভাসালেই চলছে না, কারণ সামনে পাড়ি দিতে হবে বহু দুর্গম পথ। হামজার হাত ধরেই সে সবকিছু টপকাতে চায় বাংলাদেশ। খালিদ জামিল, ৭১। হামজা চৌধুরীর পর বাংলার ফুটবলে আসছেন নতুন এক নক্ষত্র। কানাডিয়ান ফুটবলার সামিত সোম খেলতে পারেন লাল সবুজের হয়ে। বাফুফে এরই মধ্যে আলোচনাটা চালাচ্ছে জোরে সোরেই। পজিটিভ ইঙ্গিতও পাওয়া যাচ্ছে সামিতের পক্ষ থেকে। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। বাংলাদেশের ফুটবলে উঠেছে নতুন দিনের সূর্য। এক হামজা চৌধুরীর আলোয় আলোকিত বাংলার ফুটবল। লাল সবুজ জার্সিটা পেয়ে গেছে প্রিমিয়ার লিগের ছোঁয়া। তবে এখানেই থেমে থাকতে চায় না ফুটবল ফেডারেশন। হামজার সাথে এবার যুক্ত হচ্ছেন কানাডিয়ান ফুটবলার সামিত সোম। এফসির মূল পর্বে খেলতে তিনি গায়ে জড়াতে চান লাল সবুজের জার্সি। তবে সিদ্ধান্তের জন্য চাই কিছুটা সময়। সামিত এখন কানাডিয়ান প্রিমিয়ার লিগে ক্যাভেলরি এফসির হয়ে খেলছেন। পজিশন মূলত সেন্ট্রাল মিডফিল্ডে। তবে সেখান থেকে খানিকটা উপরে উঠে গোল করতে পটু 27 বছর বয়সী এই ফুটবলার। কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলার পাশাপাশি তার আছে মেজর লিগ সকারের খেলার অভিজ্ঞতাও। খেলেছেন এমএলএস এর মন্ট্রিয়ালের হয়ে। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম খেলাযোগকে জানান সামিতের সঙ্গে আলোচনা চলছে। সামিত তার কোচ এবং অন্যান্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন তিনি খেলবেন কিনা বাংলাদেশের হয়ে, এবং এর জন্য 2 সপ্তাহ সময় চেয়েছেন এই মিডফিল্ডার। এপ্রিলের মাঝামাঝিতে সামিত সোম জানাবেন তার সিদ্ধান্ত। সামিত সোম কানাডার জাতীয় দল এবং কানাডার যুব দলের হয়ে খেলেছিলেন। আসন্ন 2026 বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। সামিত যদি কানাডার জাতীয় দলের সুযোগ পান তবে তিনি খেলবেন কানাডার হয়ে বিশ্বকাপ। তখন লাল সবুজের জার্সিতে তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে আশার বাণী হচ্ছে কানাডার জাতীয় দলে সামিতের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। সামিতের মা একজন বাংলাদেশি, তবে এর আগে বাংলাদেশের হয়ে খেলতে চাননি কানাডিয়ান এই ফুটবলার। তিনি বলেছিলেন তারেক কাজী কিংবা হামজা চৌধুরীরা যদি বাংলাদেশের হয়ে খেলেন তাহলে তার আগ্রহ বেড়ে যাবে অনেকাংশেই। হামজা মাঠ মাতিয়ে গেছেন, তারেক কাজী, জামাল ভুইয়ারা তো আছেন বেশ আগে থেকেই। ইতালির ফাহমিদুলও আছেন পাইপলাইনে। সব মিলিয়ে সামিত সোমকে পাওয়া যে খুব একটা কঠিন বিষয় নয় তা বলাই যায়। মোহাম্মদ আদনান, ৭১। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে 7 উইকেটে হেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। 10 উইকেটে 163 রান করে হায়দ্রাবাদ। জবাবে 16 ওভারে 3 উইকেটে 166 রান করে দিল্লি। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কামিন্স। কাজে আসেনি তার সেই সিদ্ধান্ত। দিল্লির হয়ে 35 রানে 5 উইকেট নেন। হায়দ্রাবাদকে কোণঠাসা করে দিলেন স্টার্ক। জয়ের জন্য 164 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজেই জয়ের দরজায় পৌঁছে যায় দিল্লির 2 ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক এবং ফাফ দুপ্লাসি। দারুণ শুরু করেন। ওপেনিং জুটিতে আসে 81 রান, 3টা করে 4 এবং 6, 27 বলে 50 রান করেন দুপ্লাসি। জয়ের জন্য বাকি কাজটা সারেন অভিষেক পরেল এবং ত্রিস্তান স্টাপস। 7 উইকেট হাতে রেখে হায়দ্রাবাদের বিপক্ষে জয় তুলে নেয় দিল্লি।
শাস্তি যেন পিছু ছাড়ছে না হার্দিক পান্ডিয়ার। আইপিএল খেলতে নেমেই জরিমানার মুখে পড়েছেন ভারতীয় তারকা অলরাউন্ডার। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচে স্লো ওভার রেটে ধরা পড়েছেন তিনি। 12 লাখ রুপি গুনতে হচ্ছে মুম্বাই কাপ্তানকে। হাসান সজীবের রিপোর্ট। হার্দিক পান্ডিয়া ফিরে আসেন এক নিষেধাজ্ঞার দুঃসময় পেরিয়ে প্রত্যাবর্তনের মঞ্চে পা রাখল আত্মবিশ্বাসে ভরপুর এক রাজপুত্রের মতো। কিন্তু বিধিবাম ক্রিকেটের নিয়তির খেলা বুঝি বড়ই নির্মম। প্রথম ম্যাচেই আবার সেই পুরনো দুঃসময় ফিরে এলো। সময়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো তার দল। ঘড়ির কাঁটা চলল, কিন্তু ওভার শেষ হলো না ঠিক সময়ে। আর তার পরিণাম এক অনিবার্য শাস্তি, 12 লাখ রুপির জরিমানা। হার্দিক পান্ডিয়া যেন এক ট্র্যাজিক নায়ক, যার প্রতিভা আর নিয়তির মাঝে চলতে থাকে এক অন্তহীন দ্বন্দ্ব। মাঠে বল হাতে বা ব্যাট হাতে তিনি যেন বিদ্যুতের ঝলক, অথচ সময়ের শৃঙ্খল তাকে বারবার টেনে ধরে। এ যেন এক অলিখিত চুক্তি। হার্দিক পান্ডিয়া ও শাস্তি যেন একে অপরের পরিপূরক। শনিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে 36 রানে হারে মুম্বাই ইন্ডিয়ান্স। টানা দ্বিতীয় হারে টালমাটাল 5 বারের চ্যাম্পিয়নরা। তার সঙ্গে যুক্ত হলো কাপ্তান হার্দিকের জরিমানা। দুঃসময়ের ক্ষত যেন বেড়েই চলল মুম্বাইয়ের। উল্লেখ্য, শাস্তি পেয়েও বড় বাঁচা বেঁচেছেন হার্দিক। নতুন নিয়মে স্লো ওভার রেটের জন্য নিষেধাজ্ঞা পেতে হচ্ছে না অধিনায়ককে, তবে যুক্ত হচ্ছে নামের পাশে ডিমেরিট পয়েন্ট। এদিকে নতুন নিয়ম অনুযায়ী স্লো ওভার রেটের জন্য দলের অধিনায়ককে সর্বোচ্চ শাস্তি হিসেবে দেয়া হচ্ছে মোটা অঙ্কের জরিমানা। এছাড়াও স্লো ওভার রেটের জন্য ফিল্ডিং রেস্ট্রিকশন হতে পারে, যেমন পাওয়ার প্লে শেষে 5 ফিল্ডার বাউন্ডারিতে থাকতে পারেন। কিন্তু স্লো ওভার রেট থাকলে ইনিংসের শেষ ওভারে 5-এর জায়গায় 4 ফিল্ডার হতে পারে। যদিও হার্দিকের গায়ে কেবল এই শাস্তি নয়, সমালোচনাও যুক্ত হয়েছে। গুজরাট ম্যাচে সাই কিশোরের সঙ্গে অল্পতে ঝামেলা করে বসেন ভারতীয় অলরাউন্ডার। চোখ রাঙারাঙি করে নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়েছেন তিনি। যদিও এসব গায়ে মাখানোর সময় নাই হার্দিকের, ঘুরে দাঁড়ানোর লক্ষ্যই তার সামনে। হাসান সজীব, 71। 2 মিনিটে মেসির গোল। ইনজুরি থেকে প্রায় 15 দিন পর ফিরেই দলকে জেতালেন। MLS-এ ফিলাডেলফিয়াকে 2-1 গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে হাভিয়ার মাস্চেরানো দল। কোহিনুর কর্নার রিপোর্ট। ম্যাচের 55 মিনিটে বদলি হয়ে নামলেন। 120 সেকেন্ডের মধ্যে স্কোর শিটে নাম তুললেন। 3 জন ডিফেন্ডারকে ঘোল খাইয়ে লিওর এমন গোল। চেস স্টেডিয়ামে আরও একবার ফিরল মেসি মোমেন্টস। ইনজুরির কারণে 16 মার্চের পর কোনো ম্যাচ খেলেননি লিওনেল মেসি। মিস করেছেন আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ বাছাইয়ের 2 ম্যাচ। 24 ঘন্টা আগে জানা গেছে মেসি ফিরছেন ঘরের মাঠে। তবে কে দেখলে বলবে সবে ইনজুরির সাথে লড়াই করে উঠে এসেছেন 37 বছর বয়সী এই ফুটবলার। ইনজুরিতে যাওয়ার আগে গোল করে গেছিলেন, ফিরেও করলেন। মেসি করলেন এমনটাই যা করে চলেছেন বছরের পর বছর ধরে। MLS-এ ঘরের মাঠে খেলা কথা থাকলে স্টার্টিং 11-এ নেই আর্জেন্টাইন সুপারহিরো। ম্যাচের শুরুতেই আক্রমণে এগিয়ে গেস্ট ফিলাডেলফিয়া, তবে টেলরের গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। প্রথমার্ধে গোল ওই একটাই। বিরতির পর সবার নজর মেসির দিকে। ঠিক এমন সময় মেসি নামলেন, গোল করলেন, দলকে ভাসালেন উচ্ছ্বাসে। শেষের দিকে মেসিদের রক্ষণে অবশ্য ভয় ধরিয়ে দিয়েছিল ফিলাডেলফিয়া। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন হামজা চৌধুরীর পর, যার দিকে ট্রিগার তাক করেছে বাংলাদেশ, সেই কুইন সুলিভান। বাংলাদেশি বংশোদ্ভূত এই আমেরিকান ফুটবলারের অ্যাসিস্টে একটা গোল শোধ করে গেস্টরা। তবে ফিলাডেলফিয়ার দৌড় ওখানেই শেষ। এই জয়ে MLS-এ আনবিটেন তকমা ধরে রাখল মেসির দল। এখনো পর্যন্ত 5 ম্যাচে 4 জয় 1 ড্রয়ে ইস্টার্ন কনফারেন্সের টেবিল টপার গ্যালোবারের সাপোর্টার্স শিল্ড জয়ীরা। আর আমেরিকান লিগে মেসি পৌঁছে গেছেন 3 নম্বর সিজনে। 28 ম্যাচ খেলে 23 গোল এই বিশ্বকাপ জয়ের। বোঝাই যাচ্ছে ক্লাব বিশ্বকাপের জন্য আটঘাট বেঁধেই নামছে মেসি আর তার মায়ামি। কোহিনুর কণা, 71। শুরুটা না জমলেও মৌসুম যত এগিয়েছে, রিয়ালে কিলিয়ান এমবাপে ডানা মেলেছেন ততটাই। দারুণ ফর্মে থাকা এই ফ্রেঞ্চ সুপারস্টার এবার ছুঁয়ে ফেলেছেন ক্লাব লিজেন্ড ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডকেও। এমনকি সুযোগ রয়েছে তাকে পেছনে ফেলার। বিস্তারিত থাকছে রায়ান আহমেদের রিপোর্টে।
রিয়ালের সফেদ জার্সিতে শুরুটা হতাশার ছিল। কেউ কেউ তো তাকে ব্যাড সাইনিং বলে ঘোষণা করে দিয়েছিল। তবে সিজনের শেষ ভাগে এসে এমবাপে প্রমাণ করেছেন কেন তিনি বিশ্বসেরাদের একজন, কেন তাকে কিনতে লস ব্লাঙ্কোদের ছিল এত আগ্রহ। রিয়ালে নিজের ফার্স্ট সিজন শেষ হওয়ার আগেই এই ফরাসি স্ট্রাইকার ছুঁয়ে ফেলেছেন ক্লাব কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোকে। ম্যানচেস্টার ছেড়ে রিয়ালে এসে 2009-10 সিজনে দারুণ শুরু করেছিলেন CR7। সব কম্পিটিশন মিলিয়ে করেছিলেন 33 গোল। মাদ্রিদের হয়ে নিজের ফার্স্ট সিজনে 44 ম্যাচ খেলে সেখানে পৌঁছে গেছেন এমবাপেও। সামনের ম্যাচগুলোতে রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ তো থাকছেই। CR7-কে ছোঁয়ার রাতে রিয়াল লেগানেসকে হারিয়েছে 3-2 ব্যবধানে। ম্যাচে জোড়া গোল পেয়েছেন কিলিয়ান। এ জয়ে পয়েন্টের দিক থেকে বার্সাকে ছুঁয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। রোনালদোকে আইডলাইজ করা এমবাপে তার আইকনের রেকর্ড ছোঁয়ার পর দারুণ উচ্ছ্বসিত। জানিয়েছেন এটা তার কাছে বিশেষ কিছু। শুধু তাই না, রোনালদো যে তাকে অনেক পরামর্শ দেন সে কথাও স্বীকার করেছেন অকপটে। এমবাপের এমন অর্জনের দিনে রিয়াল কোচ আনচেলোত্তি প্রশংসায় ভাসিয়েছেন এই ফ্রেঞ্চ সুপারস্টারকে। ডন কার্লোর বিশ্বাস, লেজেন্ডারি নাম্বার 7-এর লেগেসিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা আছে কিলিয়ানের। রান আহমেদ, ৭১। ব্রাজিলের সম্ভাব্য নতুন কোচ হোর্হে জেসুসের সাথে নেইমারের দ্বন্দ্বের খবর এখন পুরনো। তবে এবার এ বিষয়ে মুখ খুলেছেন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড। জানিয়েছেন তিনি থাকতে চান বিতর্কের বাইরে। অন্যদিকে নয়া জার্নি শুরুর আগে জেসুসও চাইছেন নেইমারের সাথে বিবাদ মিটিয়ে ফেলতে। বিস্তারিত থাকছে রায়ান আহমেদের রিপোর্টে। দরিভালকে বিদায় করে দেওয়ার পর ব্রাজিল মরিয়া দক্ষ কোচ পেতে। অবস্থা এমন যে আনচেলোত্তিকে না পেলে নেইমারের সাথে দ্বন্দ্ব থাকা আল হিলাল কোচ হোর্হে জেসুসকেও সেলেসাউদের কোচ বানাতে প্রস্তুত CBF। তবে সাবেক গুরুকে নিয়ে নেইমার কি ভাবছেন তা নিয়ে প্রশ্নের মুখে এবার মুখ খুলেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। দিয়েছেন ক্লাসি রিপ্লাই। বছরের শুরুতেই আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমি। তবে সৌদি ক্লাবটিতে শেষটা সুখকর হয়নি তার জন্য। একের পর এক ইনজুরির কবলে পড়ে 1.5 বছরে খেলতে পেরেছিলেন কেবল 7 ম্যাচ। তাই চোট থেকে ফেরার পর তাকে নিয়ে আল হিলাল কোচ জেসুস বলেছিলেন নেইমারের আর সর্বোচ্চ পর্যায়ে খেলার অ্যাবিলিটি নেই, যা শুনে তখন হতাশা প্রকাশ করেছিলেন এই ব্রাজিলিয়ান স্টার। ব্রাজিলের ঘরোয়া ফুটবল নিয়ে পুরস্কার অনুষ্ঠান পোলিস্তা অ্যাওয়ার্ডে সেরা গোলের জন্য এবার পুরস্কার জিতেছেন নেইমার। সেখানে তার কাছে জেসুসের কোচ হওয়া নিয়ে প্রশ্ন করা হলে এই সান্তোস ফরওয়ার্ডের সাফ উত্তর, এই বিষয়ে আমার কিছুই করার নেই, আর আমাকে এসব বিতর্কের বাইরেই রাখুন। এছাড়াও ব্রাজিলের আরেকটি গণমাধ্যম কেস টিভিকে তিনি জানান, আমি খেলার জন্য প্রস্তুত, পুরোদমে অনুশীলন করছি, কিন্তু আমার আরও ম্যাচ খেলা প্রয়োজন। অবশ্যই আমি হোর্হে জেসুসের করা মন্তব্যে হতাশ হয়েছিলাম, তবে আমি এই মুহূর্তে একই পরিস্থিতিতে নেই। নিজের অনুশীলনেই আমি শারীরিক ফিটনেস দেখিয়েছি, এখন খেলতে সক্ষম, যা স্বাভাবিক অন্যান্য সব অ্যাথলেটের মতোই। আর আমরা দলীয়ভাবে খেলি, পারফরমেন্স এবং গোল করাটা আমার উপর নির্ভর করছে। যদিও নেইমার সান্তোসে আসার পর তাকে নিয়ে আবার ভিন্ন মন্তব্য করেছিলেন জেসুস। বলেছেন ব্রাজিলের এই ফরওয়ার্ড তার কোচিং ক্যারিয়ারে দেখা সেরা ফুটবলার। সাথে এও জানিয়েছেন ইনজুরির কারণে এই তারকাকে না পাওয়ায় ক্ষুব্ধ ও হতাশ ছিলেন পর্তুগিজ এই কোচ। এদিকে ব্রাজিলের কোচ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই ইনস্টাগ্রামে নেইমিকে ফলো করতে শুরু করেছেন এই কোচ। ইঙ্গিতটা পরিষ্কার, চান পুরনো বিবাদ মিটিয়ে ফেলতে। রান আহমেদ, ৭১।